বন্দে পুরুষোত্তমম পরম দয়ালে শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ঠাকুরবাড়ি থেকে বেরিয়েছে, ঠাকুরবাড়ি থেকে নির্দেশ করেছে আমাদের সকল সৎসঙ্গীদের। সেটা হচ্ছে ইষ্টভৃতি যে আমরা করছি, 30 দিনের দিন যে ইষ্টভৃতিটাকে আমরা জমা করছি, তার একটি নতুন নিয়ম সেটা শুরু হয়ে গেছে। তাই সকল উপযোজনা কেন্দ্রে যারা ইষ্টভৃতি গ্রহণ করেন, মানে কালেকশন করেন, তাদের জন্য এই বার্তা, এবং তারা যেন সকল পরিবারে, যেসব উপযোজনা কেন্দ্রে যেসব পরিবার যুক্ত আছেন, সেই সব পরিবারে তারা যেন এই বার্তা পৌঁছে দেন। কারণ এবার থেকে যে ইষ্টভৃতি জমা হবে, এই নিয়মগুলো অবশ্যই কিন্তু করতে হবে, নইলে ইষ্টভৃতি জমা পড়বে না, সেটা পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তাই এটা একদম অবশ্যই করণীয়, খুব গুরুত্বপূর্ণ এটা পোস্ট। ইষ্টভৃতি আমাদের মঙ্গলযোগ্য, ইষ্টভৃতি ঠাকুরের সাথে আমরা যুক্ত থাকি। এই ইষ্টভৃতিকে কিন্তু যেভাবে ঠাকুর বাড়ি থেকে নির্দেশ আসবে, ঠিক সেভাবে আমাদের করণীয় করতে হবে। তাই সেই নিয়মগুলো বলে দিচ্ছি, আপনারা সকলেই শুনে নিন। জয়গুরু। এখন থেকে নতুন ফ্যামিলি কোড তৈরির জন্য পরিবারের প্রত্যেক দীক্ষিত সদস্যের ডিপি সিরিয়াল নাম্বার অথবা অভিভাবকের নাম, দীক্ষার আনুমানিক তারিখ, ফোন নাম্বার এবং যে কোনো গভর্নমেন্ট আইডি দিতেই হবে। ডিপি সিরিয়াল নাম্বার থাকলে অভিভাবকের নাম এবং দীক্ষার তারিখ লাগবে না। এগুলো একদম ম্যান্ডেটরি। এই তথ্য ছাড়া কোনো লটে নতুন কোড ক্রিয়েটের স্লিপ থাকলে সেই লটের কাজ পেন্ডিং থাকবে। ফিলান্থ্রপি যে কোনো কম্পিউটার সেন্টারে ক্যাশ কাউন্টার অথবা লট যেভাবেই অর্ঘ্য জমা করা হোক, উপরোক্ত তথ্য ছাড়া অর্ঘ্য গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, কোনো পরিবারে নতুন সদস্যের নাম নথিভুক্ত করার জন্য উপরোক্ত তথ্যের প্রয়োজন। মানে কোনো পরিবারে যদি নতুন সদস্যের নাম যুক্ত করা হয়, নতুন দীক্ষা নিয়ে থাকে, তাহলেও তাদেরকেও এই তথ্য দিয়েই কিন্তু পাঠাতে হবে ইষ্টভৃতি। 3, একই ফোন নাম্বার একাধিক ফ্যামিলি কোডে অ্যাটাচ করা যাবে না। 4, সব কম্পিউটার সেন্টারের কাউন্টার এখন থেকে সকালে প্রার্থনার 45 মিনিট পর থেকে সন্ধ্যা প্রার্থনার 45 মিনিট আগে পর্যন্ত খোলা থাকবে। 5, কোনো অদীক্ষিত ব্যক্তির ফ্যামিলি কোড তৈরি করতে হলে তার ফোন নাম্বার আর প্যান কার্ড নাম্বারের প্রয়োজন আছে। 6, কোনো পরিবারের যে কোনো সদস্যের বাৎসরিক অর্ঘ্য জমার পরিমাণ 10,000 বা তার বেশি হলে যে কোনো গভর্নমেন্ট একটা আইডি প্রুফ প্রয়োজন। 10,000 টাকার বেশি যদি কোনো কারণে একটা বাৎসরিক অর্ঘ্য জমা হয়, তাহলে একটা গভর্নমেন্ট আইডি প্রমাণ হিসেবে দিতে হবে। 20,000 বা তার বেশি হলে প্যান কার্ড এবং নির্দিষ্ট ফর্মে ডিক্লারেশন প্রয়োজন। 1 লাখ টাকার বা তার বেশি যদি হয়, তাহলে ইনকাম সোর্সের নথি প্রয়োজন আছে। 7, একদিনে কোনো ব্যক্তি 10,000 বা তার বেশি অর্ঘ্য জমা করতে চাইলে প্যান কার্ড প্রয়োজন। কোনো ব্যক্তি প্রণামী অর্ঘ্য জমা করতে চাইলে ইষ্টভৃতি জমা করার ফর্মে প্রণামী অর্ঘ্য রাশির পাশে আই বা সি দেবেন। সি হলো সংগৃহীত
অর্ঘ্য কালেকটিভ, মানে বাড়িতে সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন হলে সেই যে প্রণামীটা ওঠে সেটা। আর আই হচ্ছে ব্যক্তিগত যে অর্ঘ্যটা আমরা দিই। কোনো কেন্দ্র মন্দিরের বক্সে প্রণামী এখন থেকে কোনো ব্যক্তির ফ্যামিলি কোর্টে জমা পড়বে না। মন্দির কোর্টে যেমন সিভি, এসএলজি, সিএম, এসভি, এসএলজি, এসএম, এমএলডি লিখে দিতে হবে। আগামী মাসের সৎসঙ্গের মুখপাত্রে আরও বিশদে পাওয়া যাবে। তবে এখন থেকে ফার্স্ট পয়েন্ট অর্থাৎ নতুন ফ্যামিলি কোড বা পুরনো কোডের নতুন নাম্বার অ্যাড করতে হলে তা তথ্যের কথা বলা হয়েছে। এগুলো না দিলে কোনোভাবেই অর্ঘ্য জমা নেওয়া যাবে না। লটে ওইরকম কোনো ফর্ম থাকলে পুরো লট পেন্ডিং থেকে যাবে। এটা সকলের কাছে অনুরোধ যে সমস্ত উপযোজনা কেন্দ্রে বা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে ইষ্টভীতি সংগ্রহকারী কর্মীদের জ্ঞাতব্যে প্রেরণ করুন। তাহলে এই ইষ্টভীতি জমা করার নতুন কি নিয়ম এলো, যে ফ্যামিলি কোড তৈরির জন্য পরিবারের নতুন ফ্যামিলি কোড যদি তৈরি করতে হয় তাহলে পরিবারের প্রত্যেক দীক্ষিত সদস্যের ডিপি সিরিয়াল নাম্বার অথবা অভিভাবকের নাম, দীক্ষার আনুমানিক তারিখ, ফোন নাম্বার এবং যে কোনো গভর্নমেন্ট আইডি দিতেই হবে। এটা একদম দিতেই হবে। ডিপি সিরিয়াল নাম্বার না থাকলে অভিভাবকের নাম ও দীক্ষার তারিখ লাগবে না। যদি ডিপি সিরিয়াল নাম্বার থাকে তাহলে অভিভাবকের নাম আর দীক্ষার তারিখ এ দুটোর দরকার নেই। যদি কোনো একই পরিবারে দেখা গেল আরেকজন নতুন দীক্ষা নিয়েছে, তার নামটা ঢোকাতে হবে, তারও ক্ষেত্রে কিন্তু এই তথ্য অবশ্যই দিতেই হবে। জয়গুরু, এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন। জয়গুরু, এভাবে সঠিকভাবে সবাই ইষ্টভীতিটি জমা করবেন। জয়গুরু।